Hello guys, I'm Shovan and you are watching my channel named Shovan Wishes. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description and welcome to another vlog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every time. If you want to participate with me, you can join with me every day night in 11 p.m. So guys, thank you so much because you all guys love me a lot and obviously love you foreigners because the maximum foreign countries watch my videos and the maximum subscribers are from foreign country and they watch my videos and puts a lots of comments in my videos. That's why I'm very happy for that. So guys, already আজকে কিন্তু তারা চলে আসছি তারারামপুর গ্রামে এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে তারারামপুর গ্রামটা কিন্তু রিভিউ করে দেখাবো। সো অবশ্যই সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন গাইস। সাম্প্রতিক সময়ে আমি ভ্রমণ করলাম দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার তারারামপুর গ্রামে। আজ আমার যাত্রা শুরু হবে তারারামপুর গ্রাম থেকে বাকখালী অঞ্চল পর্যন্ত। তারারামপুর গ্রামের মেঠো পথ দিয়ে যখন হাঁটা শুরু করলাম, চোখে পড়ল গ্রামের এক সাধারণ বৃদ্ধ মহিলা হাতে বাজার নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির পথে চলছে। দেখলাম বেড়ার ভেতর সারি সারি কলা গাছ। গ্রামের হুজুর সাইকেল চালিয়ে পথ চলছে। মাঠে গ্রামের যুবক বৃদ্ধরা মাটি কাটছে এবং জমি ভরাট করছে। সাইকেল চালিয়ে যাচ্ছে গ্রামের আরো অনেকেই। গ্রামের সারি সারি তাল গাছ সত্যি আমার চোখে পড়েছে। বাচ্চারা রাস্তার ধারে খেলছে। সারি সারি তাল গাছগুলো রাস্তার ধার দিয়ে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখলাম পুকুরে শত শত হাঁস ভেসে বেড়াচ্ছে। হরেক রঙের হাঁস দেখে মনটা যেন জুড়িয়ে গেল আমার। আরো দেখলাম সারি সারি খেজুর গাছের সমাহার। নাতিপোতা নিয়ে দাদি রাস্তার পাশে সময় কাটাচ্ছে আর ছোট ছোট নাতিপোতারা খেলা করছে। নদীর ধারে বুড়ো চাচা জাল দিয়ে মাছ ধরছে। গ্রামের ছোট থেকে বড় সবাই গ্রামের দোকানে ভিড় জমাচ্ছে। একটি বুড়ো চাচা মাঠে কাজ শেষ করে দোকানে ঢুকছে চা খাওয়ার জন্য। বৃদ্ধ চাচার মায়াবী চেহারাটা সত্যি আমাকে মুগ্ধ করে তুলেছে। বাচ্চারা জগ দিয়ে পানি খাচ্ছে। মাঠে ঘাটে কাজ করে খাওয়াটা যে কত কষ্ট, কত কঠিন তা চাচার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। গ্রামের এই মেঠো পথের পাশে দোকানপাট, গ্রামের ব্রিজ, রং বেরঙের টিনের দোকানগুলো সত্যি আমাকে মুগ্ধ করে তুলেছে। গ্রামের রাস্তার ধারে কলপোতা খুবই স্বাভাবিক একটি বিষয়, যাতে গ্রামের প্রতিটা লোক তাদের কাজের শেষে সহজে হাত মুখ ধুইতে পারে। সবকিছু মিলে তারারামপুর গ্রামের মানুষের বসবাসটা আমার মনটা ছুঁয়ে গেছে। গ্রামের কাঁচা রাস্তাগুলা সত্যি খুব সুন্দর। দেখেন
এবং মানুষজন কিভাবে বসবাস করতেছে দেখেন এখানে। অলরেডি গ্রামের ভিতরে কিন্তু একটা দোকানও আছে, অনেক সুন্দর একটা দোকান। সো গাইস, আমি কিন্তু এখন আছি তারারামপুর গ্রামে, এবং অলরেডি আজকে এই গ্রামের মানুষের বসবাসটা কিন্তু আপনাদেরকে দেখাবো। সো গাইস, সাথেই থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা দেখুন এবং মানুষের জীবনযাপনটা দেখুন। দেখেন গাইস, মানুষজন কিভাবে বসবাস করতেছে এখানে। তারপরে কিন্তু অনেক শান্তি আছে গ্রামে। এখানে দেখেন কত সুন্দর সুন্দর হাঁস লালন পালন করতেছে গাইস। দেখেন গাইস, কত সুন্দর একটা পুকুর এটা, কত বড়, এবং এখানে কিন্তু মাছ চাষ করে। এবং এই গ্রামের প্রতিটা জিনিসই কিন্তু অনেক টাটকা এবং গাছগাছালিতে ভরা প্রতিটা জায়গা। এবং আমি কিন্তু একটু এইদিকে যাব এখন। সো দেখি গাইস, এদিকে আপনাদেরকে কি দেখাতে পারি। এবং এখানে সামনে একটা বক দেখতে পাচ্ছি, বক পাখি। এখানে একটাই বক পাখি। এবং বাম সাইডে দেখেন গরুর কিন্তু ছাড়া, গরু কিন্তু এই যে সাইডে একদম ঘাস খাচ্ছে গাইস, দেখেন। অলরেডি সামনের দিকে যাব একটু। ওইখানে কিন্তু খুব সাবধানে পা ফেলাতে হবে, কারণ পা কিন্তু স্লিপ খেয়ে পড়তে পারে। এই জন্য আমাকে কিন্তু অনেক সাবধানে সামনের দিকে যেতে হবে। গ্রামের এই প্রকৃতিগুলো সত্যি দেখার মতো, কত সুন্দর, ঠান্ডা শিষ্ট, এক কথায় অসাধারণ। সো গাইস, গ্রাম মানেই কিন্তু আহ, নদী খাল এগুলো কিন্তু থাকবেই, যেখানে যাই নদী খাল ঘের এগুলো কিন্তু আছেই। সো অবশ্যই কত সুন্দর একটা জায়গা দেখেন গাইস, সত্যি দেখার মতো। এবং যত সামনের দিকে যাই ততই কিন্তু সামনের দিকে যেতে মন চায়। তো অলরেডি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি তারারামপুর গ্রামটা ভ্রমণ করার জন্য। সো অবশ্যই আপনাদেরকে কিন্তু আজকে দেখাবো তারারামপুর গ্রামের সৌন্দর্যটা, আজকে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার মাধ্যমে। সো গাইস, সাথে থাকুন এবং সৌন্দর্যগুলো উপভোগ করুন, এবং তারারামপুর গ্রামের মানুষজনরা কিভাবে জীবনযাপন করে, তারা কিভাবে তাদের লাইফটা লিড করতেছে, প্রতিটা জিনিসই কিন্তু অলরেডি আমি আপনাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। সো গাইস, সাথে থাকুন এবং আহ, তারারম্পুর গ্রামটা উপভোগ করুন গাইস। সো আমি কিন্তু এই যে পিছন দিক থেকে আসছি গাইস, দেখতেই পাচ্ছেন অলরেডি। এখান থেকে কিন্তু ঢুকলাম, এবং এখানে কিন্তু বিশাল একটা মাটির একটা উঁচু পাহাড় মতো, এখান থেকে কিন্তু মাটি কাটা হয়। যখন মাটির প্রয়োজন পড়ে তখন কিন্তু টলি দিয়ে মাটিগুলো মাটিগুলো কাটা হয়, এবং টলির মাধ্যমে এই মাটিগুলো কেটে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হয় গ্রামের। সো অবশ্যই এই পথ দিয়ে কিন্তু অলরেডি আমি এখন নিচে যাব। এখান থেকে যতটুকু পারি আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব গাইস। সো সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন। অলরেডি এখান থেকে এখন একটু নিচে যাই। এবং গ্রামের প্রতিটা মানুষ কিন্তু দেখতেই পাচ্ছে, সবাই কিন্তু কাজে ব্যস্ত। কিভাবে দুটো টাকা ইনকাম করবে, কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে, প্রতিটা মানুষ কিন্তু সেই কাজেই ব্যস্ত। এবং এই সাইড দিয়ে কিন্তু অনেক সাবধানে আমাকে যেতে হবে, কারণ
এখানে কিন্তু অনেক বিষাক্ত পোকামাকড় থাকে। আহ, এই নদীর পাশ দিয়ে কিন্তু বিষাক্ত পোকামাকড় কিন্তু থাকে। তো এগুলো কিন্তু আমাকে দেখতে হবে, দেখে শুনে তারপর কিন্তু সামনের দিকে আহ, আমাকে আগাতে হবে। তো আপনারা যখনই গ্রামের বিভিন্ন স্থানে যাবেন অবশ্যই কনভার্স পরবেন এবং সাবধানে আহ, এই সাইডগুলো দিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু যখন তখন দুর্ঘটনারও শিকার হতে পারেন। এই জন্য সবসময় সেফলিভাবে চলতে হবে। এবং দেখতেই পাচ্ছেন গাইস অলরেডি কত সুন্দর জায়গা, এবং অলরেডি দেখতে থাকুন জায়গাগুলো। এবং একটা জিনিস কিন্তু গ্রামের আহ, ঐতিহ্য হিসেবে কিন্তু আহ, থেকে গেছে, সেটা হচ্ছে এই যে যতদূর যাবেন এই যে নদীর পাশ দিয়ে এই যে পয়েন্ট স্টেশনের ব্যবস্থাটা, হ্যাঁ, এটা একদম ডাইরেক্ট লাইন করা পয়েন্ট স্টেশনের ব্যবস্থা। তো এইটা কিন্তু যতদূর পর্যন্ত যেতে থাকবো এখানে কোনো না কোনোভাবে কিন্তু এটা বসানো থাকে। ঠিক আছে, সো এটা কিন্তু একটা অন্য ধরনের। তো এখানে ইচ্ছা করলে যেহেতু এখন 2026 সাল, তো আরও একটু উন্নত করা যেত। তারপরেও ঐতিহ্যটা ধরে রেখেছে এইভাবে। তো আমি যখনই, এবং অলরেডি আরেকটা ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি আহ, যে পয়েন্ট স্টেশনের ব্যবস্থাটা কীভাবে করে। তো নদীর ধারে জিনিসটা আসলে অনেক একটা অন্যরকম লাগে, একটা ওয়াট লাগে। আহ, তো যাই হোক, তো গ্রামের ঐতিহ্যটা তো ধরে রাখাই লাগবে। তো আমি কিন্তু আমার সামনের দিকে যাব গাইস, এবং অলরেডি এই নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্যটা দেখাতে থাকবো। তো একটু সকালে যদি আসা যায় তাহলে কিন্তু আপনার আহ, সকালে যে আপনার প্রতিটা মানুষ এখান থেকে কিন্তু আপনার মাছ মারে। এই নদী থেকে কিন্তু মাছ মারে জাল ফেলে। সেখানে ভালো একটা কিন্তু মাছ পাওয়া যায় এই নদী থেকে। তো এইখান থেকে আপনার সকালের টাইমে যদি আসা যায় তাহলে কিন্তু অবশ্যই আহ, বহুত মাছ পাওয়া যাবে। সেই মাছ মারার দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো যদি সকালের দিকে আসা যায়। সো চেষ্টা করবো গাইজ যে সকালের দিকে যাতে আসতে পারি এবং আপনাদেরকে আহ, মাছ মারার দৃশ্যটা যাতে দেখাতে পারি। এবং অলরেডি প্রতিটা মানুষ কিন্তু দেখেন কাজে ব্যস্ত। এই যে প্রতিটা মানুষ কিন্তু অলরেডি সামনের দিকে যাচ্ছে, এবং অলরেডি আমি সামনের দিকে এখন যাবো গাইস। সো গাইস হাই দিচ্ছে দেখেন। আহ, তো এখান থেকে পথ ধরে আগাতে আগাতে কিন্তু সামনের দিকে যাব, এবং গ্রামের সৌন্দর্যটা দেখতে থাকবেন। এবং গ্রামের মানুষরা কিন্তু অনেক সরল সোজা। এবং দেখেন এখানে কিন্তু ওই যে শ্যাওলা হয়েছে প্রতিটা জায়গাতে, নদীর ধার দিয়ে কিন্তু শ্যাওলা যাচ্ছে দেখেন গাইস। যমুনা নদীর তীর ঘেঁষে কিন্তু তারা, সো গ্রামটা দেখেন উপভোগ করতে থাকেন। প্রতিটা মানুষ কিন্তু কাজে ব্যস্ত দেখেন গাইস। সো গাইস দেখেন কাঁচা রাস্তা ধরে কিন্তু সামনের দিকে এগোচ্ছি, আর গ্রামের সৌন্দর্যগুলো কিন্তু দেখছি। এবং রাস্তাঘাটে মানুষের চলাচলটা কিন্তু অনেক কম। এবং গ্রামের রাস্তার চলাচলটা এমনই থাকে, খুবই কম থাকে সকালের দিকে, কারণ মানুষজনরা সবাই কাজে ব্যস্ত থাকে, সবাই কাজে চলে যায়, যার জন্য কিন্তু খুব একটা বেশি লোকজন এরকম সময় দেখা যায় না। সো এখান থেকে কিন্তু রাস্তাটা কাটা ছিল, এই জন্য কিন্তু অলরেডি আবার রাস্তার উপরে উঠে গেলাম। সো আমি এখান থেকে আহ, সামনের দিকে রাস্তা পেলে আবারও কিন্তু ওই সাইডে চলে যাব, যে আপনার নদীর ধার দিয়ে যেতে থাকবো এবং আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্যটা দেখাতে থাকবো। কত সুন্দর দেখেন গ্রাম। এবং অলরেডি দেখেন এখানে কিন্তু এই যে নেট দেওয়া,
এবং এটার ওই পাশে কিন্তু আপনার কিছু গাছগাছালি লাগানো আছে, আপনার কলা গাছ। এই এলাকাতে সব থেকে বেশি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কলা গাছ। কলা গাছটাই যেন একটু বেশি। এবং এই কাঁচা রাস্তা ধরে কিন্তু আমি সামনের দিকে যেতে থাকবো গাইস। সামনের দিকে মনে হচ্ছে একটা রাস্তা পেয়েছি, তো এখান থেকে হয়তো আমি বাম সাইডে যেতে পারি। এখানে কিন্তু সুন্দর একটা বাড়ি করা হয়েছে পাকা, এই খোলা মাঠের মাঝখানে। তো এখানে আপনাদেরকে নিয়ে যাব আমি, অবশ্যই নিয়ে যাব। দেখি সামনে কি কি আছে, কি কি দেখানোর আছে, অবশ্যই প্রতিটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। ওয়াও! এবং সামনে একটা শ্যাকও দেখতে পাচ্ছি অলরেডি। দেখেন কতটা কুল হয়েছে, এখানে একটা কুল গাছ আছে গাইস, বিশাল একটা কুল গাছ। তো অবশ্যই আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে কিন্তু অলরেডি এই জায়গাটা একটু ঘুরে আসবো গাইস। অলরেডি এখানে এখন তালা মারা, সম্ভবত বাস এখানে কেউ নাই। সো তারপরে কিন্তু সামনের দিকে যাব। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি করা। সো এখানে এখন কাউকে দেখছি না, সেখান থেকে একটু সামনের দিকে যাব এখন। চলুন দেখি কি দেখানো যায়। ওয়াও! দেখুন গাইস, ওইখানে কিন্তু কেউই নাই এবং কতগুলা কুল এখানে। দেখেন প্রচুর পরিমাণে কুল হয়েছে, টোটালি এখানে কোনো লোকই নেই। এবং দেখেন গ্রামের এত পরিমাণে কুল হয়েছে, এখানে এখানে খাওয়ার মতন কেউ নাই অলরেডি। দেখেন পুরা ফাঁকা। এবং দেখেন কতটা কুল পড়ে আছে, কিন্তু অলরেডি কিন্তু খাওয়ার মানুষ নাই এখানে। ওয়াও! এবং অনেক বড় বড় কুল হয়েছে, দেখেন কত বড় বড় কুল। কুল কিন্তু এই যে শুকায় গেছে একেবারে, দেখেন গাইস পেকে একদম শুকায় গেছে, কিন্তু অলরেডি খাওয়ার লোক নেই এখানে। সেখান থেকে কিন্তু আমি একটা নেব, এত সুন্দর কুল। সো একটা কুল পারি, একটা কুল পারলাম না বলে। ওয়াও! দেখেন কি পরিমাণে কুল হয়েছে এখানে। এবং নিচে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কুল ফেলানো। অবশ্য খাওয়ার কাউকে দেখছি না। ঠিক আছে, এই এটা দেখেন, এটা কিন্তু এখানে আরো ভরা কুল গাছটা। সো গাইস অলরেডি এখানে কিন্তু কোনো লোকজনই দেখতেছি না। এবং দেখেন কত সুন্দর কুল হয়েছে গাছে, এবং কুল ভরা। গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুল। এবং অলরেডি আমি একটা কুল কিন্তু গাছ থেকে ছিঁড়ছি না বলে। তো কুলটা একটু খাবো। সত্যি অসম। সো আরো একটা কুল নেবো। তিনটা কুল কিন্তু আমি নিছি গাইস না বলে। এটা এখন কি পরিমাণে গাছের থেকে বেশি কুল হয়েছে। ওয়াও! সত্যি দেখার মতো গাইস। সো কুল গাছটা কিন্তু পুরো রিভিউ করে দেখাবো আপনাদেরকে। দেখুন কি পরিমাণে কুল গাছে, চিন্তা করেন, কল্পনার বাইরে। বহুত গাছ দেখছি গাইস, কিন্তু এরকম গাছ এতটা কুল হয়েছে এরকম গাছ কিন্তু আমি দেখি নাই। ওয়াও! অসাধারণ অসাধারণ। তো ফাইনালি সামনের দিকে যাব। দেখুন পুরো গাছে কিন্তু কুল ভরা, এবং কুল খাওয়ার মানুষ নেই। তো একটা কুল আমি খাচ্ছি অলরেডি এখন।
এবং সামনের দিকে যাবো গাইস। ওই মাথা থেকে কিন্তু আবার ঘুরে আসবো। সো গাইস, চোখে যেন কি একটা গেছে আমার। তো দেখেন, শহরে কিন্তু কুলের কত দাম, 120 টাকা 150 টাকা করে কেজি। এবং এখানে কিন্তু দেখেন কুল গাছের নিচে কুল পড়ে কিন্তু মানে অস্থির, মানে পুরা নিচে কিন্তু কুল ভরা, কুল পড়ে অবস্থা শেষ। নিচের মাটিতে কিন্তু কুল পড়ে আছে এবং গাছে তো দেখলেন যে কি পরিমাণে কুল। তারপরে কিন্তু খাওয়ার মানুষের অভাব, এখানে খাওয়ার মানুষ নাই। তো আমি 3-4 পিস কুল ছিঁড়ছি গাছ থেকে টাটকা। অস্থির গাইস, টাটকা জিনিসের মজাই কিন্তু আলাদা। অনেক সময় কিন্তু স্প্রে করে দেওয়া থাকে গাছে, এইভাবে ডিরেক্টলি কিন্তু খাইতে নেই। তারপর আমি রিস্ক নিয়ে খাচ্ছি, বিকজ মনে হয় না, দেখে মনে হয়নি যে গাছে কোনো কিছু স্প্রে করে দিছে। বাট আপনারা কিন্তু কখনো এরকম খাবেন না, যখন আসবেন তখন কিন্তু এরকম কখনো ছিঁড়ে কোনো কিছু খাবেন না। আর এটা কিন্তু, কারণ গাছে অনেক সময় স্প্রে করে দেওয়া থাকে, শাকসবজিতে অনেক সময় স্প্রে করে দেওয়া থাকে। তো সেই স্প্রের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে আপনি বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। সো যখন ট্রাভেল করতে আসবেন অবশ্যই কোনো কিছু ছিঁড়ে খাবেন না গাছ থেকে, কিংবা কোনো শাকসবজিতে যদি টমেটো থেকে শুরু কোনো কিছু থাকে, কোনো কিছু ছিঁড়ে খাবেন না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। সো গাইস, সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন। তো আমি কিন্তু সেই একটা প্লেসে চলে আসছি গাইস। ওয়াও, কত সুন্দর জায়গা দেখেন, এবং একটা মানুষ নেই এখানে। সো গাইস, অলরেডি কিন্তু আহ, আজকে চলে এসেছি। অলরেডি আপনাদের এই জায়গাটা কিন্তু আজকে রিভিউ করে দেখাবো আমি। এই জায়গাটা রিভিউ করার পরে কিন্তু আবারও সামনের দিকে যাব। দেখি আজকে আপনার তারারামপুর গ্রামের কত দূর পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। সো গাইস, সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন। এবং খুব সুন্দর লাগতেছে গাইস, অস্থির একটা জায়গা। এবং অলরেডি কিন্তু এই যে কুল খাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু কুল খাচ্ছি আমি। সো অবশ্যই সামনের দিকে চলুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। ওইখানে কিন্তু আপনার আমার ওই পাশে দেখেন, এখানে কিন্তু নৌকা আছে, ওই যে ওই পাশে কিন্তু নৌকা দেখেন অলরেডি। সো নৌকাটা কিন্তু অলরেডি, এখানে কাউকে দেখতেছি না টোটালি, কিন্তু মানে সবকিছু কিন্তু দেখতেছি যে কেউই নেই এখানে টোটালি। সো সামনের দিকে চলুন, অলরেডি আরও কিন্তু আপনাকে সামনের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে করতে নিয়ে যাবো। সো গাইস, অবশ্যই দেখতে থাকুন সবকিছু। সো গাইস, অলরেডি সামনের দিকে যাব এখন। ওয়াও, এদিকে দেখেন, এদিকে কিন্তু অলরেডি সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে। তো ওইদিকে পরে যাবো, আগে কিন্তু একটু এদিক দিয়ে ঘুরে আসি। এখানে কিন্তু কলের ব্যবস্থা আছে গাইস, দেখেন এখানে কিন্তু কলও আছে, এই যে কল। তো এখানে নৌকাও দেখতেছি। আমার খুব ইচ্ছা যে একটু নৌকাতে উঠে একটু ঘুরবো। সো এটি সুযোগটা কিন্তু সবসময় হয় না, যখন কিন্তু মাছ মারার সময়টা আসে, তখনই একমাত্র আপনি মাছের খাবারটা যখন দেয়, এই নৌকার মাধ্যমে কিন্তু মাছের খাবারটা দেওয়া হয়। এই যে দেখেন। তো গাইস, এখনো কিন্তু কুল খাচ্ছি আমি। আর এই যে এখানে আমার পাশে কিন্তু নৌকা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি মনে করছিলাম এখানে একটা নৌকা আছে, এবং অলরেডি আমার এই যে পিছনে ওই সাইডেও একটা নৌকা আছে দেখেন। পিছনের সাইডেও কিন্তু একটা নৌকা আছে, ওই যে পিছনে ওখানে একটা নৌকা আছে। এখানেও কিন্তু একটা নৌকা, এবং এই নৌকাটা কিন্তু অলরেডি ওঠা যাবে, কিন্তু এখন না। সেটা হচ্ছে আপনার যখন এখানে আপনার খাবার দিবে মাছের ঘেরে, সেই সময়টা কিন্তু অলরেডি নৌকা দিয়েই কিন্তু মাছের খাবারগুলো দেওয়া হয়। তো সামনের দিকে চলুন, আরও অনেক কিছু দেখাবো আপনাদের। তো সাথে থাকুন গাইস। তো গাইস, এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি দেখেন, অলরেডি দেখতেই পাচ্ছেন গাইস, অলরেডি কিন্তু এই জায়গায় থাকার জন্য রাত্রেবেলা কিন্তু এখানে বিশাল বড় ঘের, এই জন্য কিন্তু এখানে রাত্রে থাকার জন্য লোক থাকে এখানে। লোকরা কিন্তু বসবাস করে এখানে।
রাত্রে ওই যে একটা মাচা আছে, ওখানে কর্মচারীরা থাকে। এখানে হয়তো সাহেবরা যারা আসে বা এই জমির মালিক যে আসে সে হয়তো ওই ঘরে থাকে। সো ভিআইপি ঘর করছে এখানে। এবং এই টাইমটা মনে হয় সবাই ঘুমাচ্ছে এখন, বিকজ এখানে আবার পাশে ম্যাক্সিমাম সব ইটের ভাটা। সো এখন অলরেডি কিন্তু শীতকালে কিন্তু ইটের ভাটায় কাজ হয়। সো সম্ভবত এখানে এখন এক শ্রেণীর লোক অলরেডি কিন্তু এখানে তারা কিন্তু ঘুমাচ্ছে এখন। সো যারা নাইট শিফটে কাজ করেছে তারা হয়তো এখন ঘুমাচ্ছে। এই জন্য কিন্তু আপনার দরজাটা দেখলাম ভিতর থেকে কিন্তু লক করা। সো অবশ্যই লোক আছে বাট ঘুমাচ্ছে। তো আমি এখানে বেশি কিছুক্ষণ ডিস্টার্ব করবো না। আমি একটু সামনের দিকে যাই গাইস। ওইখানে দেখেন কত উন্নত করেছে। কারেন্টের লাইনও কিন্তু এখানে আছে অলরেডি। এবং গাছগাছালিগুলো কিন্তু ম্যাক্সিমাম গাছগাছালিগুলো কিন্তু মরে যাচ্ছে দেখেন কি অবস্থা, পাতাগুলো কিন্তু শেষ একেবারে বলতে গেলে। এবং সামনের দিকে যাব। দেখেন পুরো পাখির সারি ওখানে। পুরো জায়গা কিন্তু পাখি আর পাখি। এবং অলরেডি এখানে নিম গাছও আছে দেখতে পাচ্ছি। এখানে নিম গাছ। সো অলরেডি সামনের দিকে যাব এখন। ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা। দেখুন গাইস। এবং এই পুরো জায়গাতে আমি একা, কাউকে দেখছি না অলরেডি এরকম টাইমে। এবং দেখেন এখানে কিন্তু অলরেডি ওয়াও, কত সুন্দর সুন্দর অলরেডি দেখেন অনেক সুন্দর কিন্তু শাকসবজি আছে এখানে কিন্তু আবার। এই যে এটা এটা হচ্ছে আপনার এই যে শুকনা ঝাল, বোম্বাই ঝাল। এই যে দেখেন বোম্বাই ঝালের গাছ, এটা দেখতেই পাচ্ছেন বোম্বাই ঝালের গাছ। ওয়াও, অনেক সুন্দর। এবং বোম্বাই ঝালের গাছ এই দিকে কিন্তু মরে গেছে সব। আর নিচেও কিন্তু অলরেডি দেখেন আরো শাকসবজি আছে। এবং সামনে দেখেন আরো কত সুন্দর সুন্দর শাকসবজি। এবং সামনের দিকে যদি যাই, এখানে দেখেন ওয়াও, দেখেন গাইস। এবং এখানে কত সুন্দর সুন্দর পাতাকপি আছে। পাতাকপি গাছটা কিন্তু ফার্স্ট দেখলাম আমি আজকে। এই যে পাতাকপি গাছ, ওয়াও, সেই লাগতেছে গাইস। সব সারি সারি সব পাতাকপির গাছ। সো গাইস অলরেডি কিন্তু আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আহ, পানি। এবং অলরেডি কিন্তু আমার ডান সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর পাতাকপির গাছ। এই ফার্স্ট কিন্তু দেখলাম পাতাকপির গাছটা, এই ফার্স্ট আমার দেখা। তো দেখুন সারিবদ্ধভাবে কিন্তু ওই যে পাতাকপির সব লাইন দিয়ে কিন্তু পাতাকপির গাছ। এবং ফার্স্ট দেখেন কত সুন্দরভাবে কত সুন্দর পাতা। এবং দেখেন কত ফ্রেশ, একদম ফ্রেশ জিনিস লাগানো হয়েছে এখানে। তো অবশ্যই দেখতে থাকুন। সত্যি আজকে নতুন কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি। আহ তো এটা আমার ভালো লাগতেছে। সো অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে গ্রামে যদি না ঘোরা হয়, বিভিন্ন জায়গাতে যদি আমি আপনাদেরকে না নিয়ে যাই হাঁটতে হাঁটতে, তো অবশ্যই কোনো কিছুই আপনাদেরকে দেখাতে পারবো না। সো অবশ্যই আজকে কিন্তু এই গ্রামের সৌন্দর্যটা আপনারা দেখবেন। এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু পাতাকপির গাছ লাগানো, কত সুন্দরভাবে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি আছে এখানে। এই যে পেঁয়াজের কালিও কিন্তু আছে। এই যে দেখেন পেঁয়াজের কালি এখানে কিন্তু নতুন সবকিছু। এই যে আমার এই পাশে কিন্তু অলরেডি সব পেঁয়াজের কালি, মাঝখান দিয়ে পেঁয়াজের কালি। এবং এই পাশে কিন্তু লাইন দিয়ে সব পাতাকপির গাছ দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এই পাশে। সো গাইস, দেখুন সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাবো আজকে আপনাদেরকে নিয়ে। এবং দেখুন সারিবদ্ধভাবে কিন্তু সব লাগানো। দেখুন অলরেডি কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু সবকিছু লাগানো। এই যে সবকিছুই সারিবদ্ধভাবে লাগানো, দেখেছেন? দেখেন, ওয়াও, খুব অসাধারণ অসাধারণভাবে কিন্তু দেখেন প্রতিটা পাতাকপির গাছটা অসাধারণভাবে কিন্তু লাগানো। এবং এই পাশে কিন্তু সব পেঁয়াজের কালি। এই পাশটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু পেঁয়াজের কালি, ঠিক আছে? তো আর একটু সামনের দিকে যাব, দেখতে থাকি আরো কি কি আছে। সাথে থাকুন গাইস। তো দেখুন গাইস অলরেডি কত সুন্দর। এবং এগুলো কিন্তু পেঁয়াজের কালি সব। এই যে এই
যেগুলো সব পেঁয়াজের কালি হচ্ছে দেখেন, দেখেছেন? আজকে কিন্তু দুইটা নতুন জিনিস আপনাদেরকে দেখালাম। একটা হচ্ছে পাতাকপির চাষটা, পাতাকপির গাছটা কিভাবে ফলানো হয়, পাতাকপি এইভাবেই ফলানো হয়। এবং আরেকটা কিন্তু ওই যে দেখালাম আপনাদেরকে যে সামনে পেঁয়াজের কালি। সো দুইটাই কিন্তু নতুন জিনিস আসছে এবং দেখেন সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে কিন্তু প্রতিটা জিনিস লাগানো, রাইট? দেখেন, এবং সামনের দিকে যাব, আর একটু সামনের দিকে যাব, এবং যে এর উপরে কিন্তু শাকসবজি গাছ লাগানো ছিল, বাট এখন মনে হয় নাই, বিকজ এখন সম্ভবত আপনার চেঞ্জ হয়ে গেছে সব কিছু। এই জন্য এখন দেখতেছি না আর কি টোটালি কোনো কিছু। এবং দেখেন সামনে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা গাছ আছে, এই যে পুঁই শাক, ঠিক আছে? অলরেডি কিন্তু এই যে পুঁই শাক গাছ আছে এখানে, দেখেন কত সুন্দর পুঁই শাক গাছ, ওয়াও! ওই পাশে সম্পূর্ণটা কিন্তু, পুরোটাই কিন্তু ওই যে পুঁই শাক সম্পূর্ণটা। ওয়াও, দেখেন গাইস, ও দেখেন কি পরিমাণে পাখি, অলরেডি দেখতেই পাচ্ছেন উড়ে চলে যাচ্ছে। এরা কিন্তু পাখিরা কিন্তু সব রাউন্ড দিতে থাকবে, কিন্তু অনেক আনন্দের সাথে কিন্তু সব পাখিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং আমি সামনের দিকে যাব এখনো। এবং এই পাশেও কিন্তু এই যে একটা গাছ লাগানো, এইটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা গাছ। আর এর আগে কিন্তু ওই যে শীতকালে কিন্তু অনেক গাছগাছালি এখানে লাগানো ছিল, বাট এখন নাই। এটা বুঝতেই পারতেছি এখন নাই। সো সামনের দিকে চলেন দেখি। খুব সুন্দর একটা জায়গাতে এসেছি আজকে আপনাদেরকে নিয়ে। ওয়াও! এবার সব থেকে বড় বিষয়, এখানে কিন্তু কাউকে দেখতেছি না গাইস। হ্যাঁ, টোটালি কাউকে দেখতেছি না। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো গাইস। প্রতিটা ঘেরের মাঝখানে কিন্তু দেখেন এই যে, এটা কি জানেন? এটা কিন্তু ওই যে পানি এখান থেকে কিন্তু অলরেডি এই জিনিসটা ঘোরে, এবং হচ্ছে এই বিভিন্ন জায়গাতে কিন্তু পানি বের হয়, এর ভিতর থেকে পানি, টোটালি প্রতিটা জায়গাতে পানি বের হয়, ঘোরে আর পানি বের হয়। এই জিনিসটা কিন্তু অলরেডি মাছের অক্সিজেনের কাজও করে এখানে। এটা হলো মাছ, এইটা কিন্তু মাঝখানে লাগানো থাকে এই জিনিসটা, এবং এটা মাছের অক্সিজেনের কাজও করে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু অলরেডি দেখলে, আজকে কিন্তু কাছ থেকে দেখানোর সৌভাগ্য হয়েছে আমার, তো অবশ্যই আপনাদেরকে দেখালাম। এবং সামনের দিকে যাব, সামনের দিকে আর কি কি আছে দেখি। সো অস্থির একটা জায়গা, দেখেন গাইস কত সুন্দর একটা জায়গা এখানে, এবং অনেক ভালো লাগতেছে আমার এখানে অলরেডি, সেই। সো গাইস, অলরেডি কিন্তু দেখেন কত সুন্দর একটা জায়গাতে কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। ওই পাশে কিন্তু পাতাকপি গাছ আছে, পুঁই শাক গাছ আছে, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজের কালি আছে। সবকিছু কিন্তু এখানে ইয়ে করা হচ্ছে, প্রতিটা জিনিসই কিন্তু এখানে ফলানো হচ্ছে। এবং সামনে কিন্তু দেখেন আরো কত সুন্দর একটা জায়গা। আর অলরেডি কিন্তু এই যে এই পাশে আমার ডান সাইডে, বাম সাইডে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ফুল বাগান। দেখেন কত সুন্দর গাইস, অস্থির। এবং এটা কি ফুল এটা আমি কিন্তু বলতে পারলাম না। এই যে অলরেডি আমার এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আহ, লাইন দিয়ে কিন্তু এগুলো লাগানো ফুলগুলা, বাট এটা যে কি ফুল এটা আমি রিয়েলি আমি বলতে পারবো না যে এটা কি ফুল। এবং অলরেডি সামনের দিকে আর একটু যাবো। সো ঘুরতে ঘুরতে কিন্তু সুন্দর একটা জায়গাতে চলে আসলাম। অলরেডি হাঁটতে হাঁটতে আমার এই জায়গাটা কিন্তু চোখে পড়েছে, এই জন্য কিন্তু অলরেডি এই জায়গাতে আমি চলে আসছি, এই জায়গাতে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম। সো আর একটু সামনে পর্যন্ত যাব, আহ, যতদূর পারি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, তারপর কিন্তু আবার এখান থেকে রিটার্ন করব। তো সামনে আরও অনেক জায়গা আছে, so সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে নিয়ে যাব। সো গাইস সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। সত্যি গাইস, মানে অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা শান্তি লাগতেছে আজকে আমার এখানে। খুব ভালো লাগতেছে আজকে আমার এখানে, সত্যি অসাধারণ। এবং অন্য দিন তুলনায় কিন্তু আজকে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার এই জায়গাগুলো ঘোরা। এবং অলরেডি দেখুন এই পাশে কিন্তু অলরেডি নতুন নতুন কিছু গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে, এটা কি গাছ আমি এটা বলতে পারবো না গাইস। এই যে এটা অলরেডি, এই যে এটা দেখেন, সম্ভবত এটা ধনিয়া
পাতার গাছ কিনা বলতে পারবো না, সো এটা নতুন। আমি অ্যাকচুয়ালি শাকসবজি মানে বাজার জীবনে খুব কম করেছি, এই জন্য অ্যাকচুয়ালি আমার একটু ধারণাটা কম আর কি শাকসবজির বিষয়ে। তারপরে দেখেন অলরেডি অনেক রকম শাকসবজি এখানে কিন্তু আছে, অনেক রকম। এই যে আপনি যদি দেখেন, অলরেডি দেখেন এই আমার এই পাশে কিন্তু অনেক রকম শাকসবজির গাছ লাগানো। এই যে এখানে কিন্তু আপনার এই যে বিভিন্ন রকম, এখানে কিন্তু প্রায় 6-7 রকম শাকসবজির গাছ কিন্তু এখানে লাগানো। লাল শাকও আছে দেখেন, লাল শাক আছে। হুম। আরও অনেক রকম তরকারি কিন্তু এখানটায়, তরকারি গাছ কিন্তু এখানে লাগানো। খুব অসাধারণ একটা সুন্দর কিন্তু লাগতেছে আমার। এবং অলরেডি দেখেন এখানে এটা একটা ডাঁটা শাক, সম্ভবত কি একটা ডাঁটা শাক হবে। তো এখানে মানুষের কিন্তু বাইরে যাওয়া লাগে না, বাজারে টাজারে কোথাও যাওয়া লাগে না। এখান থেকে তারা সব কিছু কিন্তু কিনে খেতে পারে। ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু এখানে আছে। দেখেন কি অস্থির একটা সুন্দর শাকসবজি, একদম ফ্রেশ পুরা। দেখেন প্রতিটা শাকসবজি কিন্তু একদম ফ্রেশ, অনেক সুন্দর এবং খুব ভালো লাগতেছে গাছ। তো এখানে আমি কিছুক্ষণ একটুখানি বসবো, কিছুক্ষণ এখানে একটু বসবো, বসে এবং অলরেডি দেখেন এখানে কিন্তু অলরেডি কিছুক্ষণ বসে তারপরে কিন্তু আবার সামনের দিকে যাব এবং অনেক পথ গাইস আসছি এবং অলরেডি এইসব জায়গায় কিন্তু বসাও একটা রিস্কের ব্যাপার অনেক। অলরেডি আমি একটু বসে পড়েছি গাইস এবং আহ, কারণ অলরেডি কিন্তু ওই যে ওই দিন অলরেডি একটা ব্লগে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে এই যে সাপ, সাপ জিনিসটা দেখছিলাম এবং আমি খুবই ভয় করি করি গাইস। যে হচ্ছে হঠাৎ করে সাপ কোথা থেকে আসলো, এসে কিন্তু ধাম করে অলরেডি সামনে চলে আসতেছে। অনেক 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 আর কি, আর ভয়ের একটা বিশেষ, যেখানে সেখানে বসাটা ঠিক না। এইসব জায়গায় কিন্তু সাপ পুকুর থাকে অনেক বেশি। তারপরে একটু বসতে কষ্ট হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আপনার মূলা গাছও আছে। এই যে আপনাদের যেহেতু আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাই গ্রামে, তো তা আমার এই রিস্কটা অন্তত নিতে হয়। তো অবশ্যই দেখেন এখানে কিন্তু এই যে মূলা গাছ আছে, এই যে মূলা আপনাদেরকে দেখাই, কাছের থেকে দেখাই গাইস, দেখেন। ঠিক আছে, এই দেখেন গাইস। তো মূলা গাছটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এবং আমার এই পাশে কিন্তু সম্পূর্ণ সব গাছগাছালি, বিভিন্ন রকম শাকসবজি লাগানো। এইটুকুর ভিতরে কিন্তু অনেক শাকসবজি গাছ লাগানো এবং এতটা পরিমাণে শাকসবজির গাছ এখানে লাগানো আছে, কোনো রকম ভাবেই কিন্তু বাইরে যাওয়ার আর প্রয়োজন নেই, কোনো রকম ভাবে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাজারে যে কোনো কিছু ইয়ে করার আর প্রয়োজন নেই। এখানে কিন্তু সবকিছু আছে। হ্যাঁ, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে একটু সামনের দিকে যাব, আর একটু সামনের দিকে যাব। তো এখান থেকে এখন উঠবো গাইস, যেহেতু আসছি। তো অবশ্যই বহুত পথ আমাকে অতিক্রম করা লাগবে। তো এখান থেকে অলরেডি এগুলো কিন্তু অলরেডি দেখতেছি। তো এখান থেকে সামনের দিকে এখনো যাব, যে কিন্তু আরো দেখেন এই পাশে, আর এই পাশটা কিন্তু সম্পূর্ণ আপনার মাছের চাষ করা হয় সম্পূর্ণটা এই এলাকাতে। হঠাৎ করে কিন্তু অলরেডি যে পাশটা ঢুকে গেলাম, যেখান থেকে আপনাদেরকে কুল খাইছি, কুল খেয়ে কিন্তু অলরেডি যে পাশ থেকে ঢুকছি, এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনার সম্পূর্ণটাই কিন্তু আপনার মাছের চাষ এবং এখানে বিভিন্ন রকম শাকসবজির চাষ কিন্তু করা হয় এখানটায়। এবং অলরেডি কিন্তু অনেকক্ষণ পরে 3 জন মানুষকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। তারা কিন্তু অলরেডি সম্ভবত এই এলাকার লোক এবং এখানে মনে হয় তারা চাষাবাদ করে। সো অবশ্যই আজকে দেখবো অলরেডি তাদের সাথে কথা বলবো সামনে থেকে, ইনশাল্লাহ তাদের সাথে একটু কথা বলবো। সো গাইস সাথে থাকুন এবং দেখি আর কি কি আপনাদেরকে আমি দেখাতে পারি। সো গাইস সাথে থাকুন এবং এই সৌন্দর্যগুলো কিন্তু উপভোগ করুন। খুব ভালোই লাগতেছে গাইস, এখানে এসে কিন্তু নিজের অনেক শান্তি লাগতেছে। এখানে অনেক নিরিবিলি একটা পরিবেশ এবং এখানে টোটালি কিন্তু কেউ নাই, টোটালি কাউকে দেখতে পাচ্ছি না। সো অবশ্যই অনেকক্ষণ পরে 3 জন ব্যক্তিকে কিন্তু দেখতে পেলাম। সো অবশ্যই সামনে দিকে যাবো। এখানে থেকে আবার চুনও দেখতেছি গাইস, অলরেডি এখানে চুনও আছে। তো এইখানে কিন্তু ওই যে চুন আছে এবং অলরেডি কিন্তু ভাইদের সামনে আসসালামু আলাইকুম, আপনার এলাকায় একটু ঘুরতে আসলাম ভাই। সো অলরেডি কিন্তু আহ, এই পাশে কিন্তু ওই যে 3টা ভাই অলরেডি কিন্তু এখানকার মানুষ। তো অবশ্যই তাদের সাথে একটু কিছুক্ষণ কথা বলবো, তারপর কিন্তু আরো সামনের দিকে এখন যেহেতু অনেক ব্যস্ত, তারপরে বেশিক্ষণ দাঁড় করাবো না। কেমন আছেন ভাই? আচ্ছা, এই যে জায়গাটা আসলাম, এটা এই জায়গাটার নাম কি? বাকখালি না? ও, এইখানে কি আপনারা মানে কত বছর ধরে কাজ করতেছেন? 2 বছর। 2 বছর? কেউ 2 বছর আছে, কেউ 1 বছর আছে, কেউ 6 মাস আছে। আচ্ছা, তো কি মানে কি খুব ভালো লাগে তো নাকি এখানে? হ্যাঁ, এখানে ভালো লাগে। আমরা কাজকর্ম করি যাক একদিনের আলহামদুলিল্লাহ। অধীনে। যাক এখানে কিন্তু অনেক মানে শান্তির একটা জায়গা দেখতেছি, বহুত শান্তি লাগে এখানে। তো যাই হোক, এটা হলো বাকখালি তাই তো? হ্যাঁ, বাকখালী। আচ্ছা, তো এইখান থেকে আপনার মানে এই পথটা কোথায় গেছে, কোন গ্রামে যে উঠছে এখান থেকে? এটা চলে গেল বিনিরপুর। আচ্ছা, ওটা বিনাপতা গেছে। আর এই যে এই পাশ দিয়ে যদি যাই হাঁটতে হাঁটতে ওই এই পাশ পাশ থেকে দিয়ে নিয়ে হরিণখোলা। যাবে হরিণখোলা। হরিণখোলা। হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু সামনে থেকে ঘুরে আসি। তো হ্যাঁ, ভালো থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ।
এবং অলরেডি ইউটিউব কি দেখা হয়? হ্যাঁ হ্যাঁ ইউটিউব আচ্ছা, তাহলে এমডি শোভন বিশ্বাস বলে সার্চ করবেন, ঠিক আছে? এমবি সমন এমডি শোভন বিশ্বাস, ঠিক আছে? স্বপন বিশ্বাস। শোভন বিশ্বাস আচ্ছা। দিলে সার্চ করলে কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ভালো থাকবেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো গাইস, অলরেডি ভাইদের সাথে কিন্তু কথা বললাম, এবং অলরেডি কিন্তু তারাও কিন্তু ইউটিউব চ্যানেল দেখে। সো অবশ্যই চ্যানেলের নামটা কিন্তু বলে দিছি। সো অবশ্যই সবাইকেই বলি, আপনার যত বেশি আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন, তত বেশি আমার ভালো লাগবে, তত বেশি ভিডিও করার আগ্রহটা কিন্তু অবশ্যই বেশি থাকবে। সো সামনের দিকে যাব, এবং অলরেডি আপনাদেরকে আরও অনেক কিছু কিন্তু দেখাবো। সো সাথে থাকুন গাইস, এবং অলরেডি অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। এবং সামনে কত সুন্দর একটা জায়গা, এবং সামনে কিন্তু এই পাশ দিয়ে এই যে জায়গাটায় অলরেডি কিন্তু, সো গাইস, দেখতেই পেলেন এতক্ষণ কিন্তু এই জায়গার যারা স্থানীয়, যারা এখানে কিন্তু কাজ-বাজ করে খায়, এবং বিগত অনেক বছর ধরে কিন্তু তারা কাজ করতেছে, এবং অলরেডি এই ব্যস্ততার ভিতর থেকেই কিন্তু আমার সাথে কথা বলেছে। সো অনেক ভালো লাগতেছে যে ব্যস্ততার ভিতর দিয়ে তাদের সাথে কথা বলতে পেরেছি। সো অনেক ভালো লাগতেছে, এবং তারা কিন্তু ওইখানে প্রায় অনেক বছর ধরে কিন্তু কাজ করতেছে। এবং অলরেডি আমি যে জায়গাটায় হাঁটতে হাঁটতে তারাখালী থেকে হাঁটতে হাঁটতে কিন্তু অলরেডি চলে এসেছে বাঁকখালী। এখানে এটা হচ্ছে বাঁকখালী। সো এই জায়গাটার নাম হচ্ছে বাঁকখালী। এই বাঁকখালী থেকে কিন্তু সামনে যদি এই পাশ থেকে যদি চলে যায়, ওরা যতটুকু বললো, তো সামনে বিনরপতা। এবং অলরেডি কিন্তু আমি যদি এই পাশ থেকে যদি যাই, যে পথে অলরেডি কিন্তু আমি আছি এখন, যে পথে আছি এই পথ দিয়ে যদি যাই, তাহলে কিন্তু আপনার হরিণখলা। সো অবশ্যই এই পথ দিয়ে যাব। আজকে এই পথটা দেখি কত দূর যেতে পারি আপনাদেরকে নিয়ে। সো এখান থেকে যতটুকু পারবো আপনাদেরকে কিন্তু নিয়ে যাব। সো প্রতিদিন কিন্তু অলরেডি গাইস আমি আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলোতে নিয়ে যাই, বিভিন্ন স্থানগুলোতে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাই সবসময়ের জন্য। আপনারা জানেন যে অলওয়েজ টাইম কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলোতে প্রত্যেকটা দিন কিন্তু অলরেডি আপনাদের বিভিন্ন গ্রামে, দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রামে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে আহ, আহ, ঘুম- ভ্রমণ করাই। সো গাইস, অনেক ভালো লাগতেছে। অলরেডি সামনের দিকে যাব, এবং আরও যারা আসছে তাদের সাথে কিন্তু কথা বলবো গাইস। তো সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন। সো গাইস, এতক্ষণ কিন্তু এই যে এই পথ ধরে কিন্তু এতক্ষণ আসলাম আমি, এই পথ ধরে, এবং এখানে কিন্তু সবাই কিন্তু এই যে ফ্রেশ জিনিসটা পাই। এবং সামনে কিন্তু একটা কাকা আসতেছে, ওই কাকার সাথে একটু কথা বলবো কিছুক্ষণ। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের এলাকায় একটু ঘুরতে আসলাম। ঠিক আছে, এখন আমাদের টার্গেটটা কি বলেন? এই আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? আমি এই যে বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গাগুলোতে যাই, একটু ভিডিও করি আপনাদের। আমরা ভাবলাম কিনা আপনাদের পাখি টাকি কিছু। না না না, ঠিক তো আছে, ভালো আছেন না? ভালো তো আছি এই আমরা। আপনার জমি কোনটা এখানে? না, আমরা আমরা দেখাশোনা করি। দেখাশোনা করেন না? ও আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা পুরো হরিণখোলার দিকে গেছে না? হরিণখোলা গ্রামটা গ্রামটা এখান থেকে সোজা যদি যাই, তাহলে এই আপনার অন্য গ্রামে যে উঠবে তো আরেকটা না গ্রাম। না, এই পথটা, এই যে বাড়িটা এখান হ্যাঁ, থেকে সোজা চলে গেছে একেবারে এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, আর এই পাশটা গেলে বিনপাতা, তাই তো? দিনের কথা ওই টাওয়ার টাওয়ার দেখা যাচ্ছে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান নাকি? আর কি বলবো, যে আপনারা আপনারা আসছেন, আপনারা ভালো আছেন, জি অবশ্যই, হ্যাঁ এবং আমরা এখানে যে ফ্রেশ জিনিসগুলো পান আপনারা, ফ্রেশ যে শাকসবজি দেখলাম, কত সুন্দর সুন্দর শাকসবজি লাগানো। তো এই সম্পর্কে, মানে দেশ সম্পর্কে যে কিছু যদি বলতে চান, মানুষ সম্পর্কে যারা বিদেশে থাকে, বিভিন্ন জায়গাতে থাকে, তারা যেন গ্রামে এসে একবার ঘুরে যায়, অবশ্যই এই সম্পর্কে যদি কিছু বলেন বলেন। ঠিক আছে। আমরা তো এখানে এলাকার স্থায়ী লোক না, তারপরে যেভাবে পরিবেশগুলো এখানে ভালো, জি সেগুলো আমাদের খুব ভালো লাগে। আর জি এই যে শাকসবজির বিষয়ে যে বলছেন, এবং টাটকা টাটকা যে মাছগুলো, জি এগুলো আমরা খুব ভালোই আছি। জি হ্যাঁ, খুব সুন্দর এলাকা এখানে। হ্যাঁ, জি জি, আর মাশাআল্লাহ, ভালো থাকবেন। আচ্ছা, জি, ঠিক আর আছে। ভালো থাকবেন, এবার সামনের দিকে একটু ঘুরে আসি আপনাদের। আহ, ধরেন আরো জি একজন আছে অবশ্যই, আর এটা মনে হয় পোষা কুকুর না আপনাদের? আমাদের বাড়ির, হ্যাঁ জি জি, এখানে। অবশ্যই গাইজ দেখেন পোষা কুকুর। ঠিক সো আছে। অবশ্যই কুকুরের কিন্তু একটু অলরেডি ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ভালো থাকবেন কাকা, একটু সামনে থেকে ঘুরে আসি তাহলে। ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে গাইজ, তো অলরেডি সামনের দিকে এখন কিন্তু যাব, এবং কুকুর কিন্তু অনেক প্রভুভক্ত একটা প্রাণী। কুকুর কিন্তু অনেক প্রভুভক্ত একটা প্রাণী। দেখেন অলরেডি কিন্তু তার মহাজনের পিছন পিছন অলরেডি যাচ্ছে। তো আমার কিন্তু ইচ্ছা একটা ওরকম কুকুর আমার থাকবে, পোষা কুকুর। তো অবশ্যই সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াবো। তো গাইজ সামনের দিকে এখন যাব অলরেডি। অনেক অনেক সুন্দর জায়গা, দেখেন কত সুন্দর একটা জায়গাতে কিন্তু অলরেডি চলে আসলাম। সত্যি একটা অসাধারণ জায়গা। সো এখান থেকে কিন্তু অলরেডি এইখানে দুইটা রাস্তা চলে গেছে গাইস। সো দুইটা রাস্তা কিন্তু আপনার দুইটা গ্রামের দিকে চলে গেছে। দুইটা গ্রামের দিকে কিন্তু দুইটা রাস্তা অলরেডি চলে গেছে। সো এখান থেকে যে রাস্তাটা অব্দি যাচ্ছি, এখান থেকে কিন্তু ওই দিকে গেলে কিন্তু আপনার হরিণখলা পড়ছে। তো এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে আসছি আজকে আমি, এবং অলরেডি কিন্তু এই রাস্তাটা আমার চেনা নাই। সো আপনারা খুব ভালোভাবে জানেন অলরেডি, আমি যখনই কোনো জায়গাতে কিন্তু ভ্রমণ করতে আসি, কোনো নির্দিষ্ট স্থান কিন্তু আমি নির্বাচন করে কখনো আসি না।
তো বাসা থেকে বেরিয়ে পড়ি এবং নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করি সবসময়ের জন্য, নতুন নতুন স্থানগুলো কিন্তু এক্সপ্লোর করে অলরেডি নতুন নতুন স্থানগুলোতে যাই। তো দেখেন, চলুন আজকে আপনাদেরকে আমি জায়গাগুলো কিন্তু উপভোগ করতে করতে নিয়ে যাব। সত্যি অসাধারণ লাগতেছে গাইস জায়গাটা। এখানে কিন্তু যে থাকার জন্য জায়গা, এবং এখানে কিন্তু অলরেডি এই যে আপনাদের কিন্তু এটা তো আপনারা পরিচিত আছেন, তারপরে কিন্তু এখানে দেখাবো একবার। এই যে এখানে কিন্তু অলরেডি দেখেন, এখানে থাকার কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। তো এখানে কিন্তু দেখেন এই যে অলরেডি যে মাছ মাছ মারার জন্য কিন্তু আপনার এই যে জায়গাটা অলরেডি, এই যে রাত্রেবেলায় কিন্তু এটা পানিতে ফেলায় রাখা হয়। এই যে জিনিসটা কিন্তু অলরেডি আপনারা জানেন, এই জিনিসটা কিন্তু অলরেডি আপনারা জানেন। এই যে এটা কিন্তু অলরেডি যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মাছ মারার জন্য রাত্রেবেলা কিন্তু এই যে পানিতে ফেলা রাখা হয়। সো সকালবেলা যখন আবার উঠায় তখন কিন্তু এতে এই যে চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ ধরার জন্য। সো দক্ষিণবঙ্গের বাগদা চিংড়িটা কিন্তু অনেক ফেমাস। সেখানে কিন্তু বাগদা চিংড়ি ধরা হয়। সো অলরেডি আমরা সামনের দিকে এখন যাবো গাইস। সে অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর অলরেডি, কত সুন্দর জায়গা। ওয়াও, এখানে থাকার জন্য কিন্তু সেই একটা প্লেস আছে দেখেন। এখানে কিন্তু রাত্রে থাকে সবাই, যারা এখানে অলরেডি কাজ করে তারা কিন্তু রাত্রে এখানে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাজ করতেছেন? হ্যাঁ, আপনাদের এলাকাটা ঘুরতে আসলাম ভাই। আলহামদুলিল্লাহ ভালো হইছে। সমস্যা? না না, এই যে অনেক ভালো সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে, আপনি ইউটিউব চ্যানেল দেখেন নাকি? হাই, তো অবশ্যই তাহলে আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এমডি অবশ্যই। এমডি শোভন বিশ্বাস, ঠিক আছে? এই তো ফোন আছে তো। ফোন আছে, তাহলে এখনই সার্চ করে ফেলেন। আচ্ছা, দেন তাহলে আচ্ছা, সার্চ করি। তো অবশ্যই এই যে অলরেডি ভাই কিন্তু ইউটিউব চ্যানেল দেখে, এবং অলরেডি ভাই কিন্তু অলরেডি ভাই নিজের ভিডিওটা আজকে দেখবে। অবশ্যই আপলোড করার পরে কিন্তু নিজের ভিডিওটা দেখতে পারবে। তো ওনাকে আমি এখন সার্চ করে দেবো মোবাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে খোলা এই যে আছে। অলরেডি গাইস, এই যে ওনার মোবাইল এটা, এবং সত্যি অসাধারণ। এবং দেখেন ভাইয়া কিন্তু কি সুন্দর ফ্রেশ শাকসবজি কিন্তু এখানে কাটতেছে। খুব একটা শান্তি। ভাইরা কিন্তু অলরেডি এই যে গ্রামের মানুষরা দেখতে পাচ্ছেন, ইনারা কিন্তু অনেক বছর বাঁচবে, এবং যত বছরই বাঁচবে, ৮০ ৯০ বছর ১০০ বছর বাঁচুক, এবং যতদিন বাঁচবে এবং ফ্রেশ মানে একদম শরীরটা কিন্তু একদম নিরিট থাকে। কোনো রকম কোনো ভেজাল কোনো কিছু কিন্তু গ্রামের মানুষের শরীরের ভিতরে যায় না। সো আমি কিন্তু সার্চ করে দিচ্ছি এখন, আমার দেখতেই পাচ্ছেন এখন সার্চ করতেছি আমার চ্যানেল নামটা, শোভন বিশ্বাস। সো গাইস, আপনারা যত বেশি আচ্ছা, এখানে কিন্তু নেট দেখতেছি না, নেটটা চালু করে এই নেই। তো নেট চালু করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেট এখানে চলে আসবে। এই যে নেট চলে আসছে গাইস, এবং অলরেডি আমার চ্যানেলটা কিন্তু অলরেডি সার্চ করবো এখন। ফাইনালি আমার চ্যানেল চলে এসেছে। এই যে গাইস, এই যে আমার চ্যানেল, ঠিক আছে? এটা হলো আমার চ্যানেল। এখানে আপনি ঢুকলেই সব কটা ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? যেখানে সব ভিডিও আছে আমার, হ্যাঁ, যে লাইন দিয়ে সব ভিডিও আমার, আপনার হ্যাঁ সব আমার, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এবার দেখবেন, ওই জায়গায় দেখবো আমার, আর এবার আমরা এমডি শোভন বিশ্বাস বলে সার্চ আমি এখানে দিয়ে দিছি। আর আমি যখন ভিডিও ছাড়বো হুম। আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মানে আপনার এখানে উপরে একটা নোটিফিকেশন আসবে যে আচ্ছা। একটা ভিডিও আইছে। এই যে এরকম বিভিন্ন যে নোটিফিকেশন আছে এরকম আসবে। তো ভাইয়ের সাথে কিন্তু কথা বলবো, এবার আপনার ছবিটাই দিয়ে রাখবো আমি ভিডিওর উপরে। আপনি আপনার ছবিটা দেখতে পারবেন, তাহলে এক চান্সে ভিডিওটা বের বুঝতে করতে পারবো, পারবেন। হ্যাঁ। তা আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম ভাই। এখানে কত বছর ধরে আছেন? 2 বছর। ২ বছর না? তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই তো বাসার লোকজন সবাই খুব ভালো আছে? যাক, এখানে বর্তমান সময়ে চাষাবাদ মানে আপনার মাছের চাষটা কেমন চলতেছে? কি ভালো? ভালো। আর এবং অলরেডি শাকসবজিটাও মনে হয় আপনাদের নিজেদের খাওয়ার জন্য এই মানে এখানে নিজেদের খাওয়ার জন্য খাওয়ার লাগাই। জন্য, যাতে বাইরে না যাওয়া লাগে, নিজেদের খাওয়ার জন্য এখানে নিজেদের করেন। তো খাওয়ার জন্য। অবশ্যই কিছু কি বলতে চান এই জায়গাটা সম্পর্কে? যারা অলরেডি শহরের বিভিন্ন জায়গায় বসবাস করতেছে, বিদেশে বসবাস করতেছে, যারা ভিডিওগুলো দেখবে, তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান যে তারা যাতে ভবিষ্যতে একবার আসুক আপনাদের এখানে এসে দেখে যাক, এটা সম্পর্কে যদি কিছু বলেন অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, আমাদের এ জায়গায় আসুক, সমস্যা নেই। এমনি অনেক লোক আসে, এসে দেখি যায়। মাছ মারার সময় এরকম ভিডিও করে, দেখে সাতক্ষীরার লোক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা যখন মাছ ধরি তখন কত লোক আসে, এসে দেখে ভিডিও করি সাতক্ষীরা। বড় বড় মাছ তো, জি ছোট জি মাছ না, ঠিক জি আছে। জি অবশ্যই।
এরকম। ঠিক আছে, ভালো থাকবেন। আমি তাহলে আচ্ছা একটু সামনে থেকে ঘুরে আচ্ছা, আসি আগুই এবং আসেন আপনার মূল্যবান সময়টা নষ্ট করলাম না ভাই। আমার এবং তো অলরেডি আপনি এখন কাজ করতেছেন, সামনে খাওয়া-দাওয়া। সো ঠিক আছে গাইস, এখান থেকে অলরেডি কিন্তু রাত্রে ভাইরা এখানে থাকে, যারা অলরেডি এখানে কাজ করে এবং অনেক শান্তিতে কিন্তু অনেক আছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা সো গাইস, আমি সামনের দিকে যাবো এখন। অলরেডি ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম। ভাই আপনার নামটা কি? আমার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। আচ্ছা, হাফিজুল ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম। সো গাইস, এখান থেকে কিন্তু চলে যাবো, আবার একটু সামনের দিকে যাবো। সো এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে পাকাভাবে সবকিছু কিন্তু রাগ করাও আছে এখানে পাকাভাবে। সো সামনের দিকে একটু যাই এবং অলরেডি তার সাথে কিন্তু কথা বলছিলাম এতক্ষণ। সো আমার কিন্তু অসাধারণ লাগতেছে, খুব ভালোই লাগতেছে এই জায়গাটা অলরেডি ভিজিট করতে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা কত ফ্রেশ শাকসবজি কিন্তু ওনারা খাচ্ছে এখানে। প্রতিটা জিনিসই কিন্তু ফ্রেশ একদম। এবং আমি যদি একটু এই সাইডে যাই আপনার, এই সাইডে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কিন্তু ওই যে এখান থেকে গোসল করে ওনারা, কিন্তু এখানে গোসল করে মাছ ধরে। সো কত সুন্দরভাবে এখানে পাড় কিন্তু দেওয়া আছে। তারপরে এই যে এই পাশে কিন্তু থাকার জন্য মাছের খাদ্য কিন্তু এখানে রাখা হয় অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর জায়গা। সো আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকে দেখি কি আছে। ভাই কিন্তু মাছ লাভ দেওয়ানোর জন্য চেষ্টা করতেছে আমার দেখাবে বলে। তো দেখেন, মানুষ কিন্তু গ্রামের মাছটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। দেখেন তার কাজ ফেলে রেখে কিন্তু অলরেডি আমার একটু মাছ দেখাবে বলে চলে আসছে। যাক, মাছটা এখন মনে হয় সম্ভবত রেস্টে আছে। লাফাবে মাছ, লাফাবে মাছ, লাফাবে না? সবাই চলে গেছে আপনার দেখে। লাফাবে। হাফিজুল ভাই কিন্তু খুব চেষ্টা করতেছে মাছ লাফাবে দেখানোর জন্য। তো সমস্যা নেই, আমরা নেক্সট ভাই ওই জিনিসটা হচ্ছে কি, ওই যে ওইটা, কোনটা? ওই যে হ্যাঁ, হলো আরেকটার মানে হলো অক্সিজেন দিতে হয়। অক্সিজেন সৃষ্টি করে। হ্যাঁ, ওতে অক্সিজেন আচ্ছা, সৃষ্টি করে। ওই জিনিসটার নাম কিন্তু অ্যারেক্টর। ওই অ্যারেক্টরের একটা অংশ কিন্তু ওখানে ফেলানো আছে সামনে। সো এটা হচ্ছে আপনার মাছের অক্সিজেন সৃষ্টি করে গাইস। অক্সিজেন দেয়। হ্যাঁ, অক্সিজেন দেয়। সো এখান থেকে একটু সামনের দিকে যাবো এখন। আপনাদেরকে বলতে পারিনি যে ওই জিনিসটা কিন্তু কি, ওটা হচ্ছে অ্যারেক্টর। সো ওইখানে জিনিসটা কিন্তু হচ্ছে আপনার যে মাছের অক্সিজেনটা কিন্তু সৃষ্টি করে ওইখান থেকে। আর সামনে কিন্তু অলরেডি একটা ফেলানো আছে, ওখান থেকে কাছে থেকে আপনাদেরকে দেখাইছিলাম। সো এখান থেকে অলরেডি ভাই কিন্তু হাফিজুল ভাই চেষ্টা করছে যে অলরেডি মাছগুলো যাতে লাফায় ওঠে। তো কিন্তু চেষ্টা করে কিন্তু হয়নি, মাছগুলো মোটেও লাফায়নি। সো অবশ্যই সামনের দিকে যাব এবং অবশ্যই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন গাইস, সাথে থাকুন। সো দেখুন গাইস, কত সুন্দর জায়গা। ওয়াও, সেই একটা প্লেস। সো গাইস, অলরেডি আমরা একটু সামনে পর্যন্ত যাব, ওইখান থেকে কিন্তু আবার এদিকে আসবো একটু। সো নতুন একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে আসতে পেরে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে গাইস। অলরেডি দেখেন, এবং এখানে কিন্তু সব শ্যাওলা, দেখতেই পাচ্ছেন অলরেডি সবই কিন্তু শ্যাওলা এখানে, এই যে সবই শ্যাওলা। অলরেডি মাছ কিন্তু একটা লাফ মারছে গেছে এখানে। ওয়াও, সেই একটা জায়গা, শ্যাওলা এখানে। এবং সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একটা মাচা দেখতে পাচ্ছি। এর পাশ দিয়ে কিন্তু সব শ্যাওলা উঠানো। পানিতে কিন্তু শ্যাওলা জমে প্রচুর পরিমাণে। এই শ্যাওলাগুলো কিন্তু যখন শুকায় যায় তখন কিন্তু আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সো গাইস, অলরেডি কিন্তু আমরা বাঁকখালীতে আছি এখন। এবং বাঁকখালীতে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জমছে। এই ঘেরের যে শ্যাওলাগুলো, এই শ্যাওলাগুলো উঠাই কিন্তু এখানে রাখা হয়। আর এই পাশে কিন্তু অলরেডি আমার এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে শ্যাওলা জমা হয়েছে। এগুলো কিন্তু আপনার শ্যাওলাগুলো কিন্তু এইখানে পানি থেকে কিন্তু এই সাইডে নিয়ে আসা হয় এবং এখানে এই আমার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুকানো হয়। এখান থেকে শুকানোর পরে কিন্তু আপনার এই জিনিসগুলো আবার জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। সো যেখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না করতেছে, ওখানে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করতেছে রান্না বান্না। প্রতিটা জিনিস কিন্তু মূল্যবান, এখানে কোনো জিনিসই কিন্তু আহ, যদি বলেন যে কোনো কিছু বৃথা যায়, কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া লাগে না। প্রতিটা জিনিস কোনো না কোনো কাজে কিন্তু ব্যবহৃত হয়। এবং এখানে কিন্তু দেখেন অলরেডি এর আগেও কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে অলরেডি টিনের চালের উপরে কিন্তু এই যে আপনার শাকসবজি, এই যে পুঁই শাক গাছ কিন্তু লাগানো থাকে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যেখানে পুঁই শাক গাছ কিন্তু এখানে লাগানো আছে। ওয়াও, সেই
অনেক শান্ত একটা পরিবেশ এখানে। অলরেডি দেখেন এখানে কিন্তু যারা অলরেডি সবাই কাজে ব্যস্ত, এখানে কিন্তু রাত্রেবেলা চলে আসে সবাই। এবং এখানে কিন্তু নৌকাও আছে দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু নৌকা, প্রতিটা জায়গাতে একটা একটা করে নৌকা রাখা আছে এখানে। তো দেখি একটু সামনে পর্যন্ত যাব, তারপরে যতদূর পারি আমি আপনাদেরকে নিয়ে যাব আহ, এই গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করানোর জন্য। এবং এটা এখন বর্তমানে আমি বাকখালীতে আছি। তো দেখেন কোথা থেকে শুরু করছিলাম, কোথা থেকে কোথায় চলে আসছি, দেখেন এখন বাকখালীতে। এবং এখান থেকে যদি সোজা যায়, এখানে সামনে কিন্তু হরিণখোলা পড়বে। এবং এইদিকে যদি যাই তাহলে কিন্তু বিনের পাতা পড়বে, ঠিক আছে। সো আজকে আমি সামনের দিকে কিছু দূর যাবো, এখান থেকে কিন্তু আবার এই সাইড দিয়ে চলে যাবো, বিনের পাতার সাইড দিয়ে চলে যাবো। সো হরিণখোলার দিকে যাবো না, কারণ বিকজ এখানে বহুত পথ গাইস, বহুত পথ এখানে। মিনিমাম এখনো আপনার প্রায় 100 কিলোমিটার পথ আমাকে হেঁটে যেতে হবে। এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না, 100 কিলোমিটার পথ। সো আমি তো অজ্ঞান হয়ে যাবো একদম পুরো, যদি 100 কিলোমিটার পথ এখন যদি হেঁটে যাই। সো এখান থেকে এখন অলরেডি কিছু দূর সামনে পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাবো। তারপর কিন্তু আবার ব্যাক করে আবার এই পাশ থেকে চলে যাবো। এই পাশ থেকে কিন্তু বিনে পাথরের দিকে কেমন এটা দেখাবো আমি আপনাদেরকে। তো সাথে থাকুন গাইস। সো গাইস এখান থেকে কিন্তু সামনের দিকে যাবো। ওয়াও, সেই একটা জায়গা, সত্যি অসাধারণ। দেখেন এবং এই যে সাইড দিয়ে কিন্তু এই যে নেট দেওয়া, এই সাইড দিয়েও কিন্তু নেট দেওয়া এবং এই সাইড দিয়েও কিন্তু নেট দেওয়া। প্রতিটা সাইড দিয়ে কিন্তু নেট দেওয়া দেখতে পাচ্ছেন। আহ নেটের নেট দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি। এই যে শ্যাওলাগুলোর জন্য কিন্তু নেট দেওয়া, ঠিক আছে। এই যে শ্যাওলাগুলো, যেগুলো কিন্তু এই যে পানিতে যে শ্যাওলাটা হয়, ওই শ্যাওলাটা কিন্তু তুলে এই যে সাইডে নিয়ে আসা হয়, এই নেটের ভিতরে দেওয়া হয়। তাহলে এই দেখেন, নেটের ভিতরে দেওয়া থাকলে অলরেডি আপনার নেটের ওই পাশে কিন্তু যেতে পারে না। পরে শ্যাওলাগুলো কিন্তু এই যেখানে এখানেই জমাট বেঁধে থাকে, মাঝখানে কিন্তু থাকে না, ঠিক আছে। সো এখানে কিছুদিন পর পর শ্যাওলা জমে এরকম, ঠিক আছে। এইটা শুকানো হয়, রোদ্রে শুকিয়ে গেলে এখানে কিন্তু আবার ওই যে ওরা যে রান্নাবান্নাটা করে, রান্নাবান্নার কাজে কিন্তু ব্যবহার করা হয়। সো এখানে কিন্তু আরো একটু সামনের দিকে যাব। এখানে লাইন দিয়ে কিন্তু কারেন্টের তার চলে গেছে। এমন একটা সময় ছিল এখানে কিন্তু কারেন্টের লাইনও কিন্তু ছিল না, কারেন্টের লাইন ছিল না। তো এখন এখানে কিন্তু কারেন্টের লাইন আহ, আহ, চলে আসছে। সো অনেক উন্নত এখন 2026 সালে। এবং 2026 সালে কিন্তু আপনার দেখেন কত কিছু পরিবর্তন হয়ে গেছে। মানুষের জীবনের চলার পথ কিন্তু অনেক সোজা হয়ে গেছে, মানুষের চলাচলটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, হ্যাঁ। কতটা পরিমাণে কিন্তু প্রতিটা জিনিস দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে মানুষের লাইফটা। সো গাইস 2026 সাল এখন, এবং অলরেডি দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে প্রতিটা জিনিস কিন্তু বহুত কিছু। সো গাইস 2026 সালে কিন্তু প্রতিটা জিনিস দেখেন কতটা বেশি পরিবর্তন হয়ে গেছে প্রতিটা জিনিস। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি কত কিছুই পরিবর্তন এখানে। আহ, একটা সময় কিন্তু যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা সময় কারেন্ট থাকতো না কোনো কিছুতে। এখানে কিন্তু কারেন্টের কোনো ব্যবস্থাই ছিল না একটা সময়। মানুষ কিন্তু হ্যারিকেন জ্বালিয়ে, তারপরে টেমি জ্বালিয়ে রাত্রেবেলায় কিন্তু তাদের বিভিন্ন কাজগুলো কিন্তু মিটাতো। কিন্তু এখন বর্তমানে বহুত কিছু উন্নত হয়ে গেছে, বহুত কিছু পরিবর্তন হয়ে গেছে। এরপর এখানে দেখেন প্রচুর পরিমাণে যে প্রতিটা জায়গা যেখানে কিন্তু যাব সামনে পর্যন্ত, প্রতিটা জায়গায় কিন্তু আপনার কারেন্টের লাইন কিন্তু দেওয়া আছে এখানে। so যত পর্যন্ত রাত্রেবেলায় কিন্তু এই যে আলোর ব্যবস্থা আছে, কারণ রাত্রে এখানে প্রতিটা জায়গাতে জায়গাতে কিন্তু মানুষ থাকে। সো সকালবেলায় টাইমে কিন্তু প্রতিটা মানুষ বাড়িতে চলে যায়, তাদের ফ্যামিলির সাথে সময় দেয়। এবং রাত্রেবেলায় কিন্তু তাদের কাজ, সারা রাত কিন্তু তারা এখানটায় কাজ করে, সারা রাত অবধি কাজ করে। এবং অলরেডি সামনে যে মেশিনটা দেখিয়েছে ওটা কিন্তু অলরেডি অক্সিজেন সৃষ্টি করে। মাঝে মাঝে কিন্তু অক্সিজেনের ঘাটতি পড়ে যায় এখানে। সো সেই ক্ষেত্রে কিন্তু ওটা পানিতে দিয়ে কিন্তু অক্সিজেন সৃষ্টি করানোর মাধ্যমে কিন্তু মাছের অক্সিজেন সৃষ্টি করে এখানে। সো অবশ্যই মাছ বাঁচানো হয় সেই ক্ষেত্রে। সো অবশ্যই সামনে পর্যন্ত চলেন দেখি আর আপনাদেরকে আমি কি কি দেখাতে পারি, ঠিক আছে। সো খুব সুন্দর লাগতেছে গাইস আজকে এখানে ঘুরে। এবং আমার কিন্তু আমি কিন্তু অলরেডি আমার প্রায় 15 কিলোমিটার রাস্তা কিন্তু অলরেডি আমার হাঁটা শেষ। 15 কিলোমিটার রাস্তা অলরেডি হাঁটা আমার শেষ, এবং অলরেডি সামনে পর্যন্ত যাচ্ছি। এবং অলরেডি এখানে কিন্তু আবার যে মাছ দেখেন একটা মরে গেছে অলরেডি, দেখেন কি অবস্থা। এখানে কিন্তু মাছ পড়ে গেছে, মরে গেছে একটা। এই যে এই পাশে দেখেন, এই যে আমার এই পাশে মাছ মরে গেছে, দেখেন আপনার দেখাবো এখন। এই দেখেন কত বড় মাছ,
মাছটা মরে গেল কিভাবে জানি না, কিভাবে মরছে এটা বলতে পারবো না। সো দেখতেই পাচ্ছেন গাইস, কিভাবে মাছ মরে গেল জানি না। তবে হ্যাঁ, সামনে কিন্তু অলরেডি এই পাশে যাবো আমি একটু, এই পাশটা কিন্তু একটু ঘুরবো, তারপর আবার এই পাশ থেকে চলে যাবো। অলরেডি কিন্তু আমার ওই পাশ থেকে যাবো আমি অলরেডি, ওই যে সামনে কিন্তু একটা এসকেভেটার আছে, এসকেভেটার পর্যন্ত যাব। ঠিক আছে, চলেন এসকেভেটার পর্যন্ত আজকে আপনাদেরকে নিয়ে যাব। সো গাইস অলরেডি প্রতিটা মানুষ দেখবেন যারা অলরেডি ব্লগ করে আমার মতো, তারা কিন্তু একটা নির্দিষ্ট স্থান কিন্তু ঠিক করে তারপর সেই নির্দিষ্ট স্থানে কিন্তু যায়। বাট আমারটা একটু ভিন্ন, সবার থেকে একটু ভিন্ন। অলরেডি আমি অজানা পথগুলো পাড়ি দিই, আপনারা খুব ভালোভাবে জানেন। গ্রামের অজানা পথ, অলরেডি যে পথগুলো আমি চিনি না, যে গ্রামটা আমার সাথে পরিচিত পরিচিত নয়। সো হাঁটতে হাঁটতে যে গ্রামটি অলরেডি নতুন নতুন গ্রাম কিন্তু আমি অলরেডি ভ্রমণ করি, নতুন নতুন গ্রামগুলোতে কিন্তু যাই আপনাদেরকে নিয়ে। ঠিক আছে, সো অবশ্যই আহ, এইভাবে কিন্তু এক্সপ্লোর করি, আপনাদেরকে বিভিন্ন এক্সপ্লেনেশন দিই প্রতিটা জায়গার, প্রতিটা আহ, স্থানের নতুন নতুন জায়গাগুলোতে যাই হাঁটতে হাঁটতে। নতুন সামনে যা কিছু দেখতে পাই প্রতিটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, গ্রামের প্রতিটা জায়গা কিন্তু আমি আপনাদেরকে দেখাই। এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি আপনার এই যে কলও আছে, একটা কল দেখতে পাচ্ছেন এখানে, নিশ্চয়ই এখানে একটা কলও আছে। সো গাইস চলুন সামনের দিকে যাব। এখানেও কিন্তু তালা মারা গাইস, এখানেও কিন্তু তালা মারা, প্রতিটা জায়গায় তালা মারা। ঘের গুলো কিন্তু মাচাগুলো, যেখানে মাচাগুলো ঘরগুলো করা আছে প্রতিটা জায়গায় তালা মারা। এখানে কিন্তু মাছের খাবার দিয়ে গেছে একটু আগে, এখানে কিন্তু মাছের খাবার দিয়ে গেছে, এই যে মাছের খাবার কিন্তু দিয়ে গেছে অলরেডি এখানে, দেখছেন সবই মাছের খাবার। এই যে মাছ কিন্তু খাচ্ছে, যাই হোক আপনাদের কপালটা ভালো, মাছের খাওয়া খাইতে দিতে গেছে। সো অবশ্যই দেখতেছে মাছ খাচ্ছে এখানে, দেখেন ওই যে খুবই কম মাছ আছে এখানে, কিন্তু খুব একটা মাছ নেই অলরেডি। কিন্তু আমার সাথে কিন্তু সেই পোষা কুকুরটা কিন্তু চলে এসেছে, ওই যে পোষা কুকুর কিন্তু সাথে সাথে চলে এসেছে আমার পিছন পিছন। ঠিক আছে, এবং অলরেডি কিন্তু তাদের পোষা কুকুর। সো আয় 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 আয়, সো সামনে পর্যন্ত যাব। আয় 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 লালু আয়, সামনে পর্যন্ত যাব গাইস। সো সেই একটা জায়গা। সো আমার পিছন পিছন কিন্তু আপনার ওই যে কুকুরটা আসতেছে, দেখেন ওই যে পিছনে কিন্তু লালু চলে এসেছে আমার পিছনে। লালু আয় 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 আয়, পিছন পিছন চলে এসেছে দেখেন। এবং ওই যে সামনে কিন্তু এসকেভেটার, এখানে কিন্তু সম্ভবত নামা যাবে না, সম্ভবত এখানে নামা যাবে না, এখানে কিন্তু এসকেভেটার আছে দেখতেই পাচ্ছেন। এই যে অলরেডি আপনাদেরকে একটু দেখাই আমি, এটা কিন্তু ওই যে মেশিনটার কথা বলছিলাম, মেশিনটা কিন্তু অলরেডি যে অক্সিজেন সৃষ্টি করে যে মেশিন, এবং এখানে কিন্তু অলরেডি পানিটা পুরাটা শুকিয়ে গেছে। এই যে এখানে এর উপরে কিন্তু বসে বসে আপনার মাছের খাদ্যগুলো কিন্তু দেওয়া হয়। এবং ওই যে এসকেভেটার অলরেডি কিন্তু এখানে মাটি কাটার জন্য এসকেভেটার নিয়ে চলে আসছে। এসকেভেটার বলা যায় না, ওটা হচ্ছে এসকেভেটারটা হচ্ছে গাড়ি, যেখানে মাটি যেই জিনিসটা মাটি বহন করে সেটাতে কিন্তু এসকেভেটার বলি আমরা। এবং এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ভেকু। ওকে, সো গাইস আপনাদেরকে একটু দেখাই আমি। অলরেডি এসকেভেটার জিনিসটা হচ্ছে কি জানেন, এসকেভেটারটা হচ্ছে আহ, যে জিনিসটা দিয়ে অলরেডি এই যে মাটিগুলো কাটা হয়, মাটিগুলো কেটে যেই যানবাহনটা বয়ে নিয়ে যায়, এই মাটিগুলো যে যানবাহনটা বয়ে নিয়ে চলে যায়, সেই সেই যানবাহনটার নামই কিন্তু হচ্ছে এসকেভেটার। এসকেভেটার এবং অলরেডি আমার সামনে যে জিনিসটা দেখতেছেন, যে জিনিসটা মাটি কাটে, বিভিন্ন জায়গাগুলো যে মাটি মাটি কাটা হয়, যেসব জায়গাগুলোতে মাটি কাটে, সো এই জায়গাগুলোটাই হচ্ছে আপনার তাকে বলে ভেকো। ওকে, সো গাইস অলরেডি কিন্তু আপনাদের এই যে ভেকু মেশিনের এখানে কিন্তু অলরেডি নিয়ে এসেছি আমি, এবং এখান থেকে অলরেডি চলে যাব আবারও কিন্তু ওইদিকে। আর ওইদিকে কিন্তু আপনাদেরকে বলেছি যে প্রায় হরিণখোলার দিকে যেতে গেলে কিন্তু বহুত পথ, এবং বহুত পথ যেতে হবে এখানে অলরেডি, প্রায় বহুত মানে এখনো 100 কিলোমিটার পথ কিন্তু ওইদিকে কিন্তু যাওয়া যাবে এমন স্থান ওইদিকে। সো সেটা কিন্তু সম্ভব না এখন, এবং দুপুরের রোদে অলরেডি। এবং অলরেডি জানেন গাইস অলরেডি আমি কিন্তু একা একা ভ্রমণ করি। সো অবশ্যই যতটুকু পারি, যতটুকু প্রতিদিন কিন্তু অলরেডি ওইদিকে আরও অনেক গ্রাম আছে, অন্য একটা ব্লগে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব। সো কোনো গ্রামই বাদ, দক্ষিণবঙ্গের কোনো গ্রাম বাদ যাবে না, প্রত্যেকটা গ্রামের সাথে কিন্তু আপনারা প্রতিটা গ্রাম, দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম সব গ্রামটাই আপনারা দেখতে পারবেন, প্রতিটা গ্রামই আপনাদেরকে রিভিউ করে আমি কিন্তু দেখাবো। সো আজকে কিন্তু
এদিক দিয়ে সামনের দিকে যাব। সো যতদূর পেরেছি এদিকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে এসেছি এবং অলরেডি দেখেন এখানে কিন্তু যে মাছে খাবার খাচ্ছে, দেখেন এখানে খাবার খাচ্ছে মাছে, দেখছেন মাছে খাবার খাচ্ছে কিন্তু, ঠিক আছে। বহুত পথ অলরেডি চলে এসেছি গাইস অলরেডি, এবং ঠিক আছে, এবং সামনের দিকে আরও যাব। সো সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা দেখতে থাকুন গাইস। সো আমার সাথে সবসময় থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, সাথে থাকুন গাইস। সো গাইস আমি আজকে বেতখালি থেকে বিদায় নিচ্ছি, ভাইয়ের কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজকে কিন্তু গাইস আপনাদেরকে আমি সেই এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে এসেছি বেতখালি পর্যন্ত, এবং আরেকদিন কিন্তু অলরেডি হরিণখোলার ওইদিকে যাবো, ওই গ্রামটা ওইদিকে যাবো, এবং সামনে কিন্তু অলরেডি এই পাশটা গেলে কিন্তু বিনেপতা। সো একদিন কিন্তু আরেকদিন বিনেপতা নিয়ে যাবো আপনাদেরকে। সো দক্ষিণবঙ্গের কোনো গ্রামই কিন্তু বাদ রাখবো না, প্রতিটা জায়গায় আমি আপনাদেরকে ভ্রমণ করাবো, প্রতিটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাবো। আজকে কিন্তু এই পর্যন্তই, আবারও কিন্তু আরও একটা ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।